নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের আইএসএল এর পরের ম্যাচ নিয়ে। ইস্ট বেঙ্গল বনাম উড়িষ্যা, যে ম্যাচটা বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে, এবং তারপর শনিবার দিন মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স এফসি, যেই ম্যাচটাও আমাদের ওয়াইবিকে স্টেডিয়ামে হতে চলেছে। সেই দুটো ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। পার্টিকুলারলি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দল তাদের পরের ম্যাচে কিরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে সেটাই আমরা আলোচনা করব। মোহনবাগানের জন্য কিছু মেন প্লেয়ার আগের ম্যাচে সাসপেন্ড ছিল, তাও মোহনবাগান জিতেছে। তো পরের ম্যাচে যখন মোহনবাগান খেলতে নামছে কেরালার সঙ্গে, সেখানে কি উইনিং কম্বিনেশন চেঞ্জ হবে? অবশ্যই হবে। কিরকম দল নিয়ে মোহনবাগান নামবে সেই নিয়ে আমরা আলোচনা করব। আর ইস্ট বেঙ্গলের জন্য সমস্যা হয়ে গিয়েছে চোট, যেখানে ইস্ট বেঙ্গল আস্তে আস্তে ফর্মে ফিরছে, সেখানেই কিন্তু ইস্ট বেঙ্গলের সব গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারগুলো এখন চোটে কাবু। উড়িষ্যা ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের কিন্তু রীতিমতো চোট সমস্যা। সেখান থেকে ইস্ট বেঙ্গল বেরোনোর জন্য উড়িষ্যা ম্যাচে কিরকম লাইন আপ নিয়ে নামতে পারে সেটাও আমরা দেখে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো, যদি আমরা মেন টপিকে যাই, ফার্স্টে যদি আমরা মোহনবাগানের টিম নিয়ে আলোচনা করি, তো মোহনবাগান খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে, যেই ম্যাচটা অবভিয়াসলি হতে চলেছে 14 তারিখ শনিবার দিন। এবার এই ম্যাচে মোহনবাগান কিরকম লাইন আপ নিয়ে নামবে, তো আমরা দেখতেই পাচ্ছি যে 4-2-3-1 সেই ফরমেশনের সঙ্গে মোটামুটি মলিনা কন্টিনিউ করছে। আগের দিন যদিও কাইন্ড অফ 4-4-2 একটা ফরমেশন ছিল, যেখানে দিমিত্রি কিছুটা অ্যাডভান্স রোলে খেলছিল, বাট আবার এই ম্যাচে 4-2-3-1 সেই ফরমেশনই কোচ মলিনা ফিরবেন। এবং সেখানে কেরালার এগেনস্টে মোহনবাগানের বেস্ট লাইন আপ কি হতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি, তো গোলকিপার হিসেবে তো অবভিয়াসলি নো ডাউট বিশাল কাইতি স্টার্ট করবে। ডিফেন্স লাইনের কথা বললে সেখানে আগের দিনের ডিফেন্স লাইনও কিন্তু কোনো গোল খায়নি, যেখানে আশিক আর দীপেন্দু ছিল, বাট ডিফেন্স লাইনে চেঞ্জ হবেই, যেখানে তোমার অবভিয়াসলি আলবার্তো রড্রিগেজ তো ফিরছেই, আর তার সঙ্গে সুভাশিস বসু ফিরছে। আশিককে আমরা সত্যি এনজয় করছিলাম বাঁ দিকের উইং দিয়ে যখন যখন ওভারল্যাপে যাচ্ছিল, লিস্টনের সঙ্গে কম্বাইন করছিল। তবে তাও আগের দিন অতটা সমস্যা হয়নি, বাট সুভাশিস যেহেতু মেন লেফট ব্যাক, তাকেই ফেরানো হবে। অবশ্যই আশিককে আর একটু দেখতে পেলে আমাদের খারাপ লাগবে না, বাট আশিককে হয়তো কোচ অ্যাজ এ উইঙ্গার ইউজ করবে এবং আশিক আবার হয়তো স্টার্টিং ইলেভেনে থাকবে না, বাট আশিককে আমরা 65-70 মিনিটের সময় হয়তো লিস্টনের পরিবর্তে এক্সপেক্ট করতে পারি। তো সেখানে ডিফেন্স লাইনের কথা বললে, যেটা মোহনবাগানের ফার্স্ট চয়েস ডিফেন্স লাইন, সেই ডিফেন্স লাইনেই মোহনবাগান আবার ফিরবে। অবভিয়াসলি রাইট ব্যাকে আশিস রায় খেলবে, তার একটা বড় চ্যালেঞ্জ হবে নোয়া সাদোয়ের এগেনস্টে, আবারও একটা বড় চ্যালেঞ্জ। আগের দিন আলাদিন, পরের দিন কিন্তু নোয়া সাদোই, দুই মরক্কোনের এগেনস্টে কিন্তু আশিস রায়ের বড় চ্যালেঞ্জ। আগের দিন আলাদিনের এগেনস্টে যেটা করতে পেরেছে, নোয়ার এগেনস্টে করতে পারলে আলাদাই হয়ে যাবে। দেন তোমার টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ, আগের দিন টম তো একাই যা খেললো, তার পাশে দীপেন্দু অবশ্যই ভালো খেলেছে, আবার আলবার্তো ফিরছে, মানে সেই জায়গাতে মোহনবাগানের স্ট্রেংথ আরো বেড়ে যাচ্ছে। এবং টমের সঙ্গে কিন্তু জিমনেজের একটা ভালো লড়াই আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি। আর লেফট ব্যাক হিসেবে অবভিয়াসলি তোমার সুভাশিস বোস আসবে, তো সেখানে সুভাশিস বোস করু সিং এর এগেনস্ট হয়তো কিছুটা ফিজিক্যাল খেলার চেষ্টা করবে। তো মোহনবাগানের ডিফেন্স লাইন এটা হবে। মিডফিল্ডের কথা বললে সেখানে আপুইয়া তো আছেই, বাট আপুইয়ার পাশে আগের দিন সাহাল স্টার্ট করেছিল, সেখানে কি আমরা পরিবর্তন দেখতে পেতে পারি? অনেকে সাহালের ইনজুরি নিয়ে জিজ্ঞেস করছিলেন। দেখো, সাহালের ইনজুরি সিরিয়াস কিছু না, আই থিঙ্ক সিরিয়াস কিছু না। সাহালকে স্ট্রেচারে করে তুললো বলে হয়তো অনেকের প্রশ্ন ছিল, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, সাহাল কিন্তু যখন চোটটা লাগলো তারপর উঠে দাঁড়িয়ে পড়েছিল। তারপর যখন দেখলো যে সাহালকে চেঞ্জ করে কোচ দীপক তাঙ্গারিকে না বদল প্ল্যান করছে, তখন সাহাল কিন্তু মাঠের মধ্যে বসে পড়েছিল। অবভিয়াসলি একটা টাইম ওয়েস্টিং ট্যাকটিক্স ছিল, যাতে তাকে নিয়ে যেতে যেতে একটু সময় যাবে, এবং সেই সময়টা অবভিয়াসলি মোহনবাগান 2-0 এগিয়ে আছে, সেটা মোহনবাগানের জন্য ভালো হবে। তো আই থিঙ্ক সাহালের ওটা টাইম ওয়েস্টিং ট্যাকটিক্সই ছিল, সে ফিট আছে পুরোপুরি। তবে আমি তাও চাইবো অনুরোধ থাপাকে যদি মোহনবাগান লাইন আপে আনা যায়। অনুরোধ থাপাকে কিন্তু আমরা শেষ দুটো ম্যাচে দেখিনি, ইনজুরি রিলেটেড সমস্যা আছে কিনা জানি না, বাট আপুইয়া থাপা হয়তো সেন্ট্রাল মিডফিল্ডে এই ম্যাচের জন্য আদর্শ কম্বিনেশন হতে পারে, এবং মিডফিল্ডে অ্যাকচুয়ালি মোহনবাগানের ডমিনেট করা উচিত। কারণ কেরালার মিডফিল্ডে সমস্যা আছে, ভিবিন তাদের বেস্ট মিডফিল্ডার ছিল, সে রীতিমতো ইনজিওর্ড হয়েছে আগের দিন, অ্যাভেলেবেল থাকবে বলে মনে হয় না। আদ্রিয়ান লুনা ফর্মে নেই, হয়তো ফ্রেডি, ড্যানিস ফারুক এবং আদ্রিয়ান লুনা এই কম্বিনেশনের সঙ্গে কেরালা যাবে। মোহনবাগানের কাছে যা প্লেয়াররা আছে তারা কিন্তু মিডফিল্ড ডমিনেট করতে পারে, এবং সেখানেই হয়তো আপুইয়া থাপা যদি পুরোপুরি ফিট থাকে, আদর্শ চয়েস কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে হতে পারে। এবং নম্বর 10 অবভিয়াসলি যদি গ্রেগ স্টুয়ার্ট ফিট থাকে, গ্রেগ স্টুয়ার্ট খেলবে, বাট কোচকে আমরা দেখছি যে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অতটা রিস্ক নিতে চাইছে না। সেখানে কি স্টুয়ার্ট এখনো 100% নয়, পরের ম্যাচের আগে কি 100% হতে পারবে? যদি না হয় তাহলে দিমিত্রি পেত্রাতোস তার সঙ্গে হয়তো কোচ যাবে, স্টুয়ার্টকে ওয়েট করাবে, যে 55-60 মিনিট অব্দি হয়তো ওয়েট করতে পারে সেক্ষেত্রে। এবার দিমির খেলা আগের দিন কিছুটা বেটার হয়েছে,
তিমি সুলভ এখনো হয়নি, বাট আগের দিন দিমি বেটার খেলেছে। তবে একটা জিনিস, আমরা হয়তো দিমিত্রি পেত্রাতুসের খেলায় অতটা খুশি হতে পারছি না, বাট যখন আইএসএল এর ওয়েবসাইট খুলে একটা জিনিস চেক করলাম, সেটা হচ্ছে যে এই মরশুমে এখনো পর্যন্ত কোন কোন প্লেয়াররা সব থেকে বেশি চান্স ক্রিয়েট করেছে, সেখানে 2 নম্বরে দিমিত্রি পেত্রাতুস, 1-এ কনর শিল্ড, 2-এ পেত্রাতুস। মানে পেত্রাতুস কিন্তু চান্স ক্রিয়েট করছে, অবভিয়াসলি নিজের সেরা ছন্দে নেই, তারপরেও কিন্তু চান্স কিছু ক্রিয়েট করছে। তবে দিমিত থেকে আমরা আরো বেটার এক্সপেক্ট করি, হয়তো আরো বেটার ইমেজে খেলবে ওসে। দেন উইঙ্গারদের কথা বললে সেখানে লিস্টন মার্ভির আগের দিন গোল করেছে, ব্রিলিয়ান্ট খেলেছে, তাদের জায়গায় কোনো পরিবর্তন হবে না। এবং নম্বর 9 ম্যাকলারেন হয়তো গোল পাচ্ছে না, বাট তার সঙ্গে স্টার্ট করবে কোচ, কামিংসকে অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করবে। আর ম্যাকলারেন অ্যাকচুয়ালি গোল না পেলেও ছোটাছুটি করছে, অপোনেন্টের সেন্টার ব্যাকেদের বিজি রাখছে, পেছও সেই একই কাজ ম্যাকলারেনকে করতে হবে। তো আমি এক্সপেক্ট করছি মোহনবাগান এই লাইন আপ নিয়ে যাবে। মোটামুটি থাপার জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, আর স্টুয়ার্ট যদি পুরোপুরি ফিট না হয় সেখানে দিমি খেলবে। তো এই দুটো জায়গা নিয়ে প্রশ্ন থাকছে, বাকি তো আমি মোটামুটি শিওর যে এরকমই লাইন আপ মোহনবাগান নিয়ে খেলতে চলেছে। বাকি যদি আমরা ইস্ট বেঙ্গলের খবরে চলে যাই, ইস্ট বেঙ্গল খেলতে নামছে উড়িষ্যার এগেনস্টে। তবে তার আগে ইস্ট বেঙ্গলের চোট সমস্যা, হেক্টর ইউস্তে আজ পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেনি, একদিন দুদিন বাদে ম্যাচ, সেখানে মনে হয় না সে পুরোপুরি ফিট হতে পারবে। সল ক্রেসপো এমনিতেই হলুদ কার্ড দেখে নিয়েছে, এমনি অ্যাভেলেবেল থাকছে না। তবে তার যা চোট, তার ছিটকে যাবার সময়কালটা 1 মাসও হয়ে যেতে পারে। আর বাকি ডিয়ামেন্টাকোস, তারও কিন্তু ইনজুরি লেগেছে এবং সেও পরের ম্যাচের জন্য কিছুটা অনিশ্চিত। ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের চাপ হয়ে যাচ্ছে, 3টে মেন বিদেশি প্লেয়ার যদি এইভাবে ইনজুর্ড হয়ে যায় এরকম গুরুত্বপূর্ণ একটা সময়ে, উড়িষ্যার মতো একটা ভালো দলের এগেনস্টে খেলা, চাপ আছে। বাট তাও অস্কার বুজন টিমটাকে ঘুরে দাঁড় করিয়েছে এবং সে হয়তো 4-2-3-1 সেই ট্যাকটিক্সেই যাবে। এবং সেখানে ইস্ট বেঙ্গলের প্লেইং 11 কিরকম হতে পারে এই উড়িষ্যা এফসি ম্যাচের জন্য, সেখানে গোলে তো ডেফিনেটলি প্রপসুগন গিল স্টার্ট করবে। ডিফেন্সের কথা বললে সেন্টার ব্যাক হিসেবে আমরা আনোয়ার আলী এবং তার পাশে হয়তো হিজাজি মাহের, সেই জুটিটাকে দেখতে পেতে চলেছি। রাইট ব্যাক হিসেবে মোহাম্মদ রাকিব স্টার্ট করবে। লেফট ব্যাক হিসেবে আগের দিন প্রভাত লাকড়া খারাপ করেনি, লালচুংনুঙ্গা তবে ফিরলে আই থিঙ্ক লালচুংনুঙ্গা কিন্তু এই জায়গাটা নিয়ে নিতে পারে। তাকে বেটার লেগেছে, হয়তো কিছু সময় মাথা গরম করেছে, হলুদ কার্ড দেখেছে, লাল কার্ড দেখেছে, মাথাটা একটু ঠান্ডা করে খেললে ভালো প্লেয়ার, ভালো খেলছে অ্যাকচুয়ালি। তো সেখানে লালচুংনুঙ্গাকে আমি আমার লাইন আপে লেফট ব্যাক রাখলাম। সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে সেখানে সৌভিক তো থাকবেই, এবং সৌভিকের উপর আবারও একটা বড় দায়িত্ব থাকবে কাউকে মার্ক করা। কাকে মার্ক করবে, হুগো নাকি তোমার আহমেদ চাহো, সেটা একটা দেখার বিষয় থাকবে। নাকি অস্কার বুজন কার্লেস কোয়াদ্রাতের মতো ম্যান মার্কিং স্ট্র্যাটেজিতে না গিয়ে কিছুটা জোনাল মার্কিং করবে, সেটা দেখার বিষয় থাকবে। তবে আমরা সৌভিকের পাশে কিন্তু অবভিয়াসলি সলের জায়গাতে জিকসন সিংকে দেখতে পাবো, অন্য কোনো অপশন নেই। তো সৌভিক জিকসনের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ থাকবে উল্টো দিকের তোমার জাহু এবং হুগো বুমোদের এগেনস্টে। এবং নম্বর 10 রোলে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি দেখতে পেতে চলেছি মাদি তালালকে। দুটো উইঙ্গার্ডের কথা বললে ভিষ্ণু যেরকম খেলছে বাঁ দিকের উইং দিয়ে, অবশ্যই ভিষ্ণুকেই দেখতে চাইবো, এবং ডান দিকের উইং দিয়ে কিন্তু মহেশ স্টার্ট করতে পারে। নন্দা কুমার বেঞ্চ থেকেই আসুক, বেটার হবে। যদিও নন্দা কুমার উড়িষ্যার এগেনস্টে কোচ খেলাতেও পারে চাইলে, বাট আমি তো আশা করছি ভিষ্ণু এবং নাওরে মহেশ তাদের সঙ্গেই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন যাবে। আর নম্বর 9 ডিয়ামেন্টাকোস যদি ফিট হয়ে যায় সে স্টার্ট করবে, তবে যদি সে পুরোপুরি 100% না হয় সেখানে ক্লেইটন সিলভা সেই অপশন আছে। এবং আগের দিন ক্লেইটনকে বেটার লেগেছে, এটা একটা আশার আলো ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য হতে পারে যে আগের দিন অনেকদিন বাদে মানে ক্লেইটনকে আমরা ইস্ট বেঙ্গল জার্সিতে ভালো খেলতে দেখলাম। তো সেখানে ক্লেইটনের ওপর কিন্তু বড় দায়িত্ব থাকবে সেক্ষেত্রে। তো মোটামুটি এই লাইন আপ নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল নামতে পারে উড়িষ্যা এফসির এগেনস্টে। ইস্ট বেঙ্গলেরও কিন্তু একটুখানি ইনজুরি নিয়ে সমস্যা হয়ে গিয়েছে। তো তোমরা জানিও যে তোমাদের মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কিরকম লাইন আপ তোমরা দেখতে চাইছো পরের ম্যাচে, এবং কি কি চেঞ্জ হতে পারে এই দুটো টিমের লাইন আপে আগের দিনের ম্যাচ থেকে। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।